সবাইকে গুড মর্নিং। এই গরমে কেমন আছেন সবাই? সকালে উঠে এই মেয়ের বাড়িতে এই যে পেপার নিয়ে বসে গেছি। মেয়ে বলছে একটু সবজি কেটে দাও, তাই সবজি কাটতে বসে গেছি। আর সবজি দেখলেই তো আমার ইচ্ছা হয় কাটতে, ভীষণ ভালোবাসি, একটা পছন্দের কাজ। আজকে মেঘলা ওয়েদার, কিন্তু প্রচুর গরম, এত গুমোট, কবে বৃষ্টি হবে কি জানি। আজকে অনেক কিছুই সবজি কেটে ফেলেছি। শুক্তো হবে, চিচিঙ্গা ভাজা হবে, আলু পোস্ত হবে, ডাল হবে, চাটনি হবে। বাড়িতে প্রত্যেক দিন ভাবি যে ডায়েট করব, সে আর করে হয়ে ওঠা হয়নি। তাই মেয়ের বাড়িতে সেই যে একটু শশা, একটু লবণ আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খাচ্ছি। এটা সব থেকে হেলদি খাওয়ার ডায়েটের জন্য। আমি মেয়েদের বাড়ি বারান্দাতে দাঁড়িয়ে এই পাশে একটা গাছ দেখে ভাবছি মনে হয় লিচু গাছ। গাছটা দেখাই। প্রথমে দেখে ভেবেছিলাম লিচু গাছ, মনে হয় ছোটো ছোটো ধরেছে। তারপরে মেয়ের শাশুড়ি দিদিভাই দেখে বলছেন না, এটা আঁশফলের গাছ। ওই যে ট্রেনে যে বিক্রি হয় আঁশফল, সেই ফলের গাছ। একদম লিচু গাছের মতো, লিচু যেরকম হয় লুথি লুথি, সেই রকমই হয়েছে। একটু জুম করে দেখাই, কি সুন্দর দেখতে লাগছে। ট্রেনে দেখেছি আঁশফল, কিন্তু গাছ দেখিনি। কেমন গাছে এত সুন্দর দেখতে লাগছে। যে পাশে যে বাড়িগুলো, এদেরই গাছ। আঁশফলের গাছ দেখছি, বাঁ সাইডে যে পেয়ারা গাছ, এই লম্বা মতো এটা আমড়া গাছ, আর ডান দিকে এটাও আম গাছ। কয়েকটা আম ঝুলে আছে, একদম ছোট ছোট, এখান থেকে দেখা যাচ্ছে না। আজকে কিন্তু মেঘলা ওয়েদার। আমি আজ চলে এসেছি চণ্ডী মন্দিরে। আমার মেয়ের বাড়ির ঠিক কাছেই, এটা বেহালা চণ্ডীতলায়। এই মন্দিরে পুজো হয় জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ থেকে, 1 মাস চলে এই পুজো। এটা মন্দিরে ঢোকার মেন গেট, ঢুকেই মায়ের মন্দির। এখন 7টা বাজে, প্রচুর দর্শনার্থীদের ভিড়। এসেই দেখলাম মায়ের মন্দিরে ভেতরে দরজা বন্ধ, কারণ এই সময় মাকে স্নানের পরে সাজানো হয়। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা আরতি শুরু হবে। সব দর্শনার্থীরা অপেক্ষা করছেন। এই তো আরতি শুরু হয়ে গেছে। এই রকম আরতি দেখেছিলাম হরিদ্বারে, সত্যি এক অন্যরকম অনুভূতি। এই তো আরতি সবে শেষ হলো, সবাই মায়ের আশীর্বাদ নিচ্ছেন, আমিও নিলাম। এরপরেই চলে এলাম মেলার দিকটা। ঢুকেই দেখছি বাঁ দিকে কত রকমের সব গাছ, ফলের গাছ, ফুলের গাছ। তারপরেই দেখলাম কৃষ্ণনগরের মাটির জিনিস, কি সুন্দর মাটি দিয়ে সব ফল আর সবজি বানিয়েছেন। মেলায় আর একটা জিনিস দেখলাম, এই যে কলাই ভাজা, এটা আমি কোনোদিন দেখিনি। তালের শাঁসও বিক্রি হচ্ছে। মেলা মানেই প্রচুর মানুষের সমাগম। এখন 9টা বাজে, তবুও কত মানুষের ভিড়। এখানে বিভিন্ন ঠাকুরের পোশাক বিক্রি হচ্ছে, প্লাস্টিক, ফুলের গাছ, ফলের গাছ, মাটির টব। এখানে ব্যাগের দোকান, আচারের দোকান, রান্নাঘরের সাজ সরঞ্জাম। আর আমার তো দেখেই ইচ্ছা হলো বাড়ির জন্য কয়েকটা নীলদানি কিনবো। অনেকগুলো কালার দেখছি, তার মধ্যে দুটো খুব পছন্দ হয়েছে, একটা সবুজ আর একটা অরেঞ্জ কালারের। দুটো নিয়ে নিলাম, খুব সুন্দর দেখতে দুটো। এবার বাড়ি যাওয়ার পালা। 9:30 বেজে গেছে, আবার কোনো একদিন আসবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর সময় করলে পারলে সবাই আসবেন এই মেলাতে। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে আজকের মতো শুভরাত্রি।